যাইতে পারে, ইচ্ছা করলে সিনেমা হলেও মহব্বত বলেন ইচ্ছা করলে একজন সুস্থ মানুষ মসজিদেও যাইতে পারে, আবার ইচ্ছা করলে সিনেমা হলেও কিন্তু একজন অসুস্থ মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, ডাক্তার ছুটি দেয় না, তিনি যদি চেষ্টা করেন আজকে এই মন্দিরে আমি মসজিদে জুমা পড়বে, সুযোগ আছে? সুযোগ আছে? তুমি সুন্দর দাবি করেছ, যাও যাও কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যে তাদের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ফরিয়াদের পর থেকে রব্বুল আলামিন যে দোয়া কবুল করে নিলেন, ওর থেকে এরপর থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগ পর্যন্ত বড় বড় বিমান তো দূরে থাকো, একটা ছোট হাসি কাছে হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আগে কত সুন্দর দেখতেন, একা বুকের মধ্যে দিত, চুমা দিত, মহাব্বতের শরীফ নিয়ে হাঁটতো, রাখতো, কত সুন্দর মতো রাখতো। কিন্তু বর্তমানে আর কোরআনের ইজ্জত নাই, আজাব গজব দিয়ে এমনি আসে, কথা বলে ঠিক আজাব গজব আর এমনি আসে, আমাদের কামাই না। বলতে চাইছিলাম পবিত্র কোরআনে 114টা সূরা, কয়টা? নাকি 4 জায়গাতে করছো, নাকি 5 জায়গা করছো, অনেক সময় মনে আপনি নিজে পড়বেন, আসার সময় আপনার বন্ধুর পাশে বন্ধুকে নিয়ে আসবেন, বাসার মধ্যে ছেলে মেয়েদেরকে পরিবার পরিজনকে বলে আসবেন যে নামাজ পড়েন। আপনি নিজে মনে করেন যে নিজে নিজে নামাজ পড়েন, একা একা জান্নাতে চলে যাবে, কোনোদিনও না। নামাজের কথা আসছে কায়েম করতে, আপনি নিজে এই